আজকে কার কলিজা ভুনা করলাম যদি জানতে চান অথবা দেখতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে ম্যাক্সকে নিয়ে আমি আমার ইন্ট্রো দিব। ম্যাক্স অনেক গুড বয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ম্যাক্স and I am from SR Stories. I hope you all are doing good. আজকের ইন্ট্রোটা কে দিল? ম্যাক্স। বলো সবাইকে শুভ সকাল, গুড মর্নিং সবাইকে, বলো বলো। ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকাল সকাল ম্যাক্স আর জ্যাকলিনের ব্রেকফাস্ট হচ্ছে বয়েল চিকেন আর ওদের ক্যাট ফুড যেটা থাকে। জ্যাকলিন একটুও মিশতে চায় না, কিন্তু ম্যাক্স তার উল্টাটা। ম্যাক্সের সঙ্গে এখানে হচ্ছে আমি দুষ্টুমি করতেছিলাম যে আমি চকলেট খাবো, তোকে হচ্ছে যে দিব না। চকলেট লাভার কারা কারা আছেন হাত তুলেন কমেন্ট বক্সে। আমি চকলেট খেতে অনেক পছন্দ করি। এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। লাঞ্চে একবারে আম্মু যেটা যেটা রান্না করতেছে ওইটাই হচ্ছে যে খাবো। হ্যাঁ, একটুখানি কিশমিশ দেওয়া আছে, কিশমিশটা হচ্ছে আমি খাই না, এটা ফালাই দিব। আই লাভ ইট। নাটগুলো আরো ভালো লাগে, চকলেটের সাথে নাটটা যখন কম্বিনেশন হয়, ইটস টু গুড। চকলেট খাচ্ছিলাম, খেতে খেতে আম্মু আবার দেখি গোরগুল্লা নিয়ে আসছে। এটাকে গোরগুল্লা বলি আমরা। কে কি নামে চিনেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এখানে অনেক বেশি অয়েল ছিল, আমি হচ্ছে টিস্যু দিয়ে যে কোনো বয়েল জাতীয় ফুড এভাবে খেতে পছন্দ করি। আমার যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, তো ওঠার কিছুক্ষণ পরে এগুলো খেতে না খেতে আম্মু হচ্ছে রান্না বান্না শুরু করে দেয়। আজ হচ্ছে আম্মু কলিজা ভুনা করছে। আমি প্রথমেই বলছিলাম যে আজ কার কলিজা ভুনা করছি, আপনারা যদি দেখতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজ হচ্ছে গরুর কলিজা ভুনা করা হচ্ছে গাইস। আজকের কলিজা ভুনার রেসিপি দেখতে দেখতে আপনি মনে করতেই পারেন যে আপনার পাস্টের সাপের কলিজা ভুনা করছি। সে যাই হোক না কেন, যে কোনো কারো কলিজাই এভাবে আপনি চাইলে ভুনা করে খেতে পারেন। এটা অনেক বেশি মজা হয়। এখানে তেমন স্পেশাল কোনো মশলা ব্যবহার করা হচ্ছে না, তবে এখানে একটা জিনিস ইউনিক ব্যবহার করা হচ্ছে যেটা হয়তো বা অনেকে দিয়ে থাকেন বা অনেকে দেন না, আর সেটা হচ্ছে নারকেলের দুধ। তো প্রথমে হচ্ছে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। আমি হচ্ছে আম্মুকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম। নারকেলটা কোরানো শেষে এটার সঙ্গে কিছুটা পানি অ্যাড করে ভালো করে চিপড়ে এটার থেকে কোকোনাট মিল্কটাকে আলাদা করে এই মিল্কটাই হচ্ছে কলিজা ভুনার সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে যে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তার উপর দিয়ে আম্মু কিছুটা গরম মশলার গুঁড়া দিচ্ছিল, আর মটরশুঁটি আম্মুর সবকিছুতেই দিতে মন চায়, তাই হচ্ছে এটার মধ্যেও দিয়েছে। তারপর কিছুটা সময় ভাজা ভাজা করে নিলেই আমাদের কলিজা ভুনা রেডি। তুমি যে কোনো কারো কলিজা ভুনা মনে করে এটাকে খেতে পারো, আমার কোনো সমস্যা নেই। হোয়াট এভার গাইস, কলিজা ভুনা করার পর এখন হচ্ছে আম্মু কাতলা মাছের ভুনা করবে। এটার মধ্যেও আম্মু মটরশুঁটি দিচ্ছে। এখন আম্মু সবকিছুতেই মটরশুঁটি দিতে পছন্দ করে, এই আর কি। কাতলা মাছ ভুনার পর এরপর হচ্ছে রোস্ট রান্না করা হবে, চিকেন রোস্ট। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর আমি চিকেন একদম খুঁটে খুঁটে ধুতে খুবই পছন্দ করি, না হলে আমার কেন জানি একটুও ভালো লাগে না। লবণ মাখিয়ে তেলে ভেজে নিয়ে তারপর প্যানে এক এক করে রোস্টের সব ধরনের মশলা দিয়ে দিল। নর্মালি আমার আম্মু রোস্টের প্যাকেটের মশলাগুলো দিতে পছন্দ করে না, সে ঘরে বানিয়ে রাখে, ওগুলাই আর কি দেয়, লাইক জয়ফল, জয়ত্রী, যা যা লাগে এভাবে আর কি সে রোস্টের মশলা বানিয়ে রোস্টটাও রান্না করে ফেলেছে। এরপর হচ্ছে খাসির মাংসটাকে বসাবে। এটার জন্য আগে থেকে খাসির মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছে। হাত দিয়ে মাখার এই মশলাটা অনেক বেশি মজা হয়। আম্মু আবার এখানে জয়ফল, জয়ত্রীও ব্যবহার করলো। সবশেষে এখানে অ্যাড করছে গরম মশলা, দারচিনি, এলাচ এগুলি আর কি। তারপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে এটাও রান্না হয়ে গিয়েছে। আর এখন রান্না করা হবে হচ্ছে পোলাওর ভিতর গাজর আর মটরশুঁটি দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার কাছে কি ভালো লাগে? পোলাও রান্না করার শেষের মুহূর্তে কিছুটা ঘি উপর দিয়ে ছড়িয়ে দিল। আর এখন হচ্ছে বাসমতি রাইস দিয়ে জর্দা পোলাও রান্না করা হবে। আমরা অনেকেই জানি মোটামুটি যে জর্দা পোলাও রান্না করার পূর্বে ভাতটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয়, আর ভাতটা যখন রান্না করা হয় তখনই কিন্তু ওই পানির ভিতরে কালার দিলে খুব ভালো হয়। দেখেন সবগুলা রাইস কিন্তু এত সুন্দর কালার এসেছে। জর্দা পোলাওয়ের ভিতরে মাল্টার রস দিলে অনেক বেশি একটা ফ্লেভারফুল লাগে, এই জন্য হচ্ছে যে আমরা সবসময়ের জন্য জর্দা পোলাওয়ের ভিতর মাল্টার রস দেওয়ার চেষ্টা করি। চিনি শিরার ভিতর মাল্টার রসটা দিয়ে দিল, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার সঙ্গে আগে থেকে ফুটিয়ে রাখা রাইসগুলো অ্যাড করে দিল, উপর দিয়ে বাদাম কিশমিশ দিয়ে কিছুটা সময় নাড়তে নাড়তে জর্দা পোলাও রেডি। আর এখন হচ্ছে এখানে মিষ্টি দিতে হবে, মানে এরকম ছোট ছোট সাদা
মিষ্টি কালো মিষ্টি খুবই বেশি ভালো লাগে। সাদা মিষ্টি থেকে আমি কালো মিষ্টি বেশি পছন্দ করি। আর এগুলাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং।